না আপনার এত বড় খামার এখানে আপনি তো একটা ডিজিটাল স্কেল বসাতে পারবেন। ডিজিটাল স্কেলে হচ্ছে কি অনেক খামারি চতুর, অনেক দালাল আছে, এরা চঙ্গার মাধ্যমে গরুকে পানি খাওয়ায় আপনার ডিজিটালে চড়া দিল, আপনার 20 কেজি ওয়েট বাড়াই দিল, আপনি এটাতে কিভাবে মেজারমেন্ট করবেন? এই 20 কেজির মায়ের আপনাকে রক্ষা করতে হইলে আপনাকে এই ফিতা পদ্ধতিতেই আমার কাছে বেশি ভালো। এখন ইঞ্চি টেপ বা ফিতা দিয়ে কিভাবে গরুর ওজন বের করতে হয় দেখুন। এই আমরা প্রথমে এই বুকের বেডটা নিব, ঠিক 2 পায়ের গড়ার ফাঁকে, এই যে টানাও যাবে না, ঢিলও দেওয়া যাবে না। এখানে আসতেছে আমাদের 61 ইঞ্চি, টাইটও না লুসো না, এটা দেখতে হবে গরু যেন ওই অবস্থায় পায়খানা না করে বা ঘাড় নিচু করে না থাকে, তাহলে কিন্তু মাপটা অ্যাকুরেট আসবে না, অ্যাকুরেট থাকতে হবে। এবং আমরা ঠিক এই যে পিছনের এই হাড্ডি আছে, এখানে একটা হাড়ের পিছনের শেষ অংশ এবং সামনের পা দুটো যেন সমান আছে কিনা, এটা সমান করতে হবে। সমান করার পর এখানে দেখেন যে আপনার এইটা আমার লম্বাটা আসছে 45 ইঞ্চি। এই যে বুকের বেড, প্রথম বুকের বেডটা 61 ইঞ্চি গুণন 61 ইঞ্চি, বুকের বেডটা 2 বার গুণন আমরা পাইলাম 45। এটা হচ্ছে লম্বাটা 45। তারপর আমরা দিব সমান সমান দেওয়ার পর ভাগ করব 660 দিয়ে। এইটা সূত্রে 660 দিয়ে ভাগ দিয়ে দিলে আপনার চলে আসলো মোট ওজন লাইভ ওয়েট যেটা আসলো। লাইভ ওয়েট আসার পরে এটা থেকে আপনার মাংস অ্যাকুরেট কতটুকু টিকবে, মনে করেন যে ওইটার আপনার নাড়ি ভুঁড়ি ঠ্যাং এগুলা বাদ, শুধু অ্যাকুরেট মাংস যদি আপনাকে টিকাইতে হয় তাহলে অনেক সময় গরুর আগা মোটা পিছন ভারী এগুলা দেখে অনেক সময় বেশি কম হয়। এই কারণেই আমি যেটা পরীক্ষা করে দেখছি, এটাকে গুণ দিয়ে দিব 55%। 55% যদি আপনি দেন তাহলে এটাতে কোনো অভিযোগ থাকে না, তাহলে চলে আসলো আমার 139 কেজি। আচ্ছা, তাহলে এই গরুটার মাংস ওজন হলো আমার 139 কেজি। আচ্ছা, তাহলে সূত্র কিন্তু হচ্ছে আপনার বুকের বেরের সাথে বুকের বের গুণ দিতে হবে, হ্যাঁ, তার সাথে গুণ দিতে হবে লম্বা, এটাকে ভাগ দিতে হবে 660 দিয়ে। 660 দিয়ে ভাগ দিলে যে আপনার লাইভ ওয়েটটা আসবে, সেখান থেকে মাংস পাওয়া যাবে হচ্ছে 55%, আর বাকিগুলা ওয়েস্ট আর ওই ঠ্যাং ভুঁড়ি আপনাদের এক্সট্রা থাকবে। ওকে। আর গাভীর ক্ষেত্রে এটা সরাসরি 50% বাদ একই রেজাল্ট আসবে। আর ডিজিটাল পদ্ধতিতে যদি আপনার মাপতে হয় তাহলে গরু খাওয়ার পর নিম্নে 2 ঘন্টা পরে তাকে এই গরুটা মাপতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আসলে ফিতা দিয়ে ক্যারাকাস পদ্ধতিতে ওয়েট বের করতে হয়, কারণ গরুর ওয়েট বের করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা খামার করবেন, গরু কি পরিমাণে ডেইলি বা উইকলি বা মান্থলি আপনার ওজন বাড়ছে, এটা যদি আপনি মেজারমেন্ট করতে না পারেন তাহলে আপনি হয়তো আপনার লাভ লসটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনার ফিতা দিয়ে কিভাবে গরুর ওয়েটটা বের করতে হয় আজকে ভিডিওতে আপনি দেখলেন। সূত্রটা খুবই সিম্পল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ফিতা ধরার যে বিষয়টা, এটা যদি আপনি এক্স্যাক্টলিভাবে ধরতে পারেন তাহলে আপনার অবশ্যই গরুর ওজনটা আপনি অ্যাকুরেট পাবেন। তো সবাইকে আবার ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।